জঙ্গলের ঘন অন্ধকারে ডেজির সাথে যা যা হয়েছিল সেটা অবিস্মরণীয় ছিল। অবশেষে সেই মানুষ ডেজিকে লেডি বাটারফ্লাই কেন বলছিল, এই সব অনেক রহস্যময়ী ছিল। আর সেখানেই অন্যদিকে ডেভিডের অবস্থা আরও খারাপ ছিল। ব্যাস, অনেক হয়েছে, আর চুপ করে বসে থাকতে পারবো না। আমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাই, তারপর গিয়ে নালিশটা জানাই। ডেজির কোনো ঠিকানা না হওয়ার কারণে ডেভিড সকাল সকাল সোজা পুলিশ স্টেশনে যায় ডেজির নিখোঁজ হওয়ার কমপ্লেন দেখাতে, কিন্তু ওখানেও সে নিরাশাই পেল। কি? আপনি নালিশটা নেবেন না বলছেন? কিন্তু কেন? কারণ ডেজি নিখোঁজ হয়েছে এখনো পর্যন্ত 24 ঘন্টা সম্পূর্ণ হয়নি, তো সেই জন্য আমাদের পক্ষে কমপ্লেন নেওয়াটা সম্ভব নয়। কি? না না, এটা করবেন না। দেখুন, আজকে ওর জন্মদিন, আর আজকে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। এটা তো একেবারেই ঠিক না, তাই না? দেখুন, আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে আমার কমপ্লেনটা আপনি নিয়ে নিন। দেখুন, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। অনেক সময় তো এমন হয় যে কেউ কোনো কাজে গিয়ে আটকা পড়ে যায়, বা হয়তো নিজেই কোথাও একটা চলে যায়, তারপর আবার কিছুক্ষণে ফিরে চলে আসে। হয়তো ডেজি এরকম কোনো কাজেই আটকা পড়েছে, হতেও তো পারে যে ও ফিরে চলে আসবে। সেই জন্য আপনি চিন্তা করবেন না, আর আপনি বাড়ি ফিরে যান। পুলিশের কথা শুনে ডেভিড খুব উদাস হয়ে যায়। সে ভয় পাচ্ছিল কোথাও কিছু খারাপ হয়নি তো। আমায় ক্ষমা করে দাও মার্কি, আমি নিজের মেয়ের দেখাশোনা করতে পারিনি। কালকে ওর জন্মদিন ছিল, আর কালকেই ওর নিখোঁজ হয়ে গিয়েছিল। ভুলটা তো আমারই, শুধুই আমার। কিন্তু আমি কিছুতেই হার মেনে নেব না। এবার আমি নিজে গিয়ে আমার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়ব। বেচারা ডেভিড ডেজির না হওয়ার কারণে নিজেকেই দোষারোপ করছিল আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর তক্ষুনি অন্যদিকে ডেজি একটা বড় জালে ফেসে গেছিল। এইসব কি হলো, আর আমার সাথেই কেন হলো? লেডি বাটারফ্লাই, আপনি কান্নাকাটি করবেন না। আমি কোনো লেডি বাটারফ্লাই নই, বুঝতে পারলে? আমি ডেজি, আমার মা আর বাবার প্রিয় ডেজি। এই যা কিছুই হয়েছে, এই সব তোমার কারণেই হয়েছে। দেখো দেখো না, তুমি আমার কি অবস্থা করেছো। আমি? না লেডি বাটারফ্লাই, আমি কিচ্ছু করিনি। এটা তো আপনার ভাগ্য। আপনি কোনো সাধারণ মেয়ে তো নয়, আপনি হলেন এই জঙ্গলের রানী। রানী? তুমি এসব কি বলছো? আমি তো বুঝতেই পারছি না। আমি তো জানি যা হয়েছে সেটা বোঝা আপনার জন্য যথেষ্ট নয়, কিন্তু এটা বোঝার জন্য আপনাকে আসল সত্যটা জানতেই হবে। কোন সত্য? আপনার জন্মাবার যে আসল রহস্য। আসলে আপনি কোনো সাধারণ মানুষ কিন্তু নন। আপনার এই প্রজাতি মানুষদের নয়, বরং পাখি প্রাণীদের, বুঝেছেন? আসলে অনেক বছর আগে এই জঙ্গলে ফিডার রক পরিবারের লোকেরাই এখানকার শাসন করতেছিল, আর আপনি সেই পরিবারেরই একজন রাজকুমারী। কি? আমি রাজকুমারী নাকি? তাহলে আমি আমার মা বাবার কাছে কি করে গেলাম? আসলে ব্যাপারটা হলো গিয়ে যে আপনার জন্মাবার পরে জঙ্গলে একটা কালো ছায়া আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। প্রায় অগুন্তি পশু পাখি প্রাণীরা, প্রাচীন মোটা মোটা গাছ ওর আক্রমণে সব শেষ হয়ে যায়। আর এর মধ্যে আপনার বাবাও ছিলেন, বুঝতে পেরেছেন? কি? লেডি বাটারফ্লাই, আপনার বাবা চলে যাবার পরে আপনার মা ভয় পেয়ে গিয়েছিল, আর সেই জন্য আপনার জন্ম হয়েছে। দিনের পর দিন জঙ্গলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য আপনার মা আপনাকে শহরের একটা ভালো বাড়ির দরজার সামনে ছেড়ে দেয়, আর সেখান থেকে সে চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, সে এখন আর এই পৃথিবীতে নেই। কি? মাও বেঁচে নেই? হ্যাঁ, উনি চলে যাবার পরে আমরা আপনার উপরে লক্ষ্য রাখছিলাম সব সময়। ডেভিড আর মার্গি আপনাকে খুব ভালোভাবে পালন পোষণ করেছেন। আপনার এই জঙ্গল বহু বছর ধরে আপনার অপেক্ষায় রয়েছে এখানে, কিন্তু আপনাকে এখানে আনার আগে আপনার বাটারফ্লাইতে পরিণত হয়ে যাওয়াটা প্রয়োজন ছিল। সেই জন্য আজ পর্যন্ত আমরা আপনার থেকে দূরে ছিলাম, কিন্তু এখন আপনি এখানে চলে এসেছেন, আর এই জঙ্গলটাকে কালো ছায়ার হাত থেকে আপনি মুক্ত করতে পারবেন। ডেজি ওনার কথা শুনে খুব অবাক হয়। তক্ষুনি সে দেখতে পায় যে তার চারদিকে জঙ্গলের পশু পাখি সবাই চলে আসে, আর তারা সবাই মাথা নত করে ডেজিকে প্রণাম জানায়। তক্ষুনি ডেজি! ডেজি! ডেজি নিজের বাবার আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে পাহাড়ের মাঝখান থেকে ডেভিড তাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেছে। বাবা! ডেজি! ডেজি! এসব কি বাবা?
ডেইজিকে চমকানো পাখার সাথে দেখে ডেভিড অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে পারে না। তক্ষুনি এইসব কি করে হলো? তোমার এই অবস্থাটা কি করে হলো? ডেভিডের প্রশ্ন জিজ্ঞাসা করায় ডেইজি সমস্ত কথা বলে দেয়, যেটা শুনে ডেভিড স্তব্ধ হয়ে যায় আর তাকে আলিঙ্গন করে। ডেজি, আমার সোনা মা। বাবা! কিন্তু এখন আমরা ওই ছায়ার মোকাবিলা কি করে করব বলুন তো? ডেজির তো এই সবে নতুন নতুন জন্ম হয়েছে। ওই কালো ছায়ার সাথে মোকাবিলা ও কি করে করতে পারবে এখন? আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা বেশি সময় তো এখন নষ্ট করতে পারবো না, নয়তো সব কিছু শেষ হয়ে যাবে যে। সেই জন্য যেটুকু আমি বলবো আপনি শুধু তাই করুন। 2 দিন পরে পূর্ণিমা আসতে চলেছে। আপনি আমাকে রাত্রিবেলায় 12টার সময় এখানেই দেখা করুন, তারপর আমি সব সামলে নেব। ঠিক আছে। আর আপনি এখন নিজের বাড়িতে যান, আর লেডি বাটারফ্লাইকে ভালো করে দেখাশোনা করবেন। ঠিক আছে। তার কথা শুনে ডেভিড ডেইজিকে একটা শাল পরিয়ে দেয় আর বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসা মাত্রই ডেভিড দেখতে পায় যে ডেইজি খুব শান্ত হয়ে গেছে। তার শরীর বারবার কাঁপছিল। সে খুব ভয়ে ছিল। তক্ষুনি ডেজি, কি হয়েছে খুকি? কিচ্ছু না বাবা। আচ্ছা, মানে তুমি এখন আর আমাকে কিচ্ছু বলবে না? নিজের বাবার থেকে সবকিছু লুকিয়ে রাখবে, তাই তো? এরকম কিছু না বাবা। আসলে ব্যাপারটা হলো যে এইসব আমার জন্য খুব নতুন আর অনেক অবিশ্বনীয়। ও আমাকে কালো ছায়ার ব্যাপারে যা কিছু বলেছে, আমার মনে হয় না আমি জঙ্গল বাঁচাতে পারবো। এক্ষুনি তো আমার নতুন জন্ম হয়েছে, আর তাতে এত সব, আমার মনে হয় না আমি এটা করতে পারবো। তোমার কথা ঠিকই, কিন্তু দূত তো বলেছে যে ও সব কিছু সামলে নেবে, তাই সব ঠিকও হয়ে যাবে। সবকিছু কত ভালো ছিল বাবা, তুমি, আমি আর মা। কিন্তু এখন দেখো না, সবকিছু কিভাবে পাল্টে গেছে। আমি এখন আর ডেইজি নই, লেডি বাটারফ্লাই হয়ে গেছি। আমি এসব চাইছিলাম না বাবা, একদমই না। আমি বুঝতে পারছি, কিন্তু একেই তো বলা হয় জীবন। দেখো, তুমি নিশ্চয়ই ওই কালো ছায়া থেকে জঙ্গলকে রক্ষা করবে, আর এই জঙ্গলের রানীও হবে। অবশেষে 2 দিন কেটে যায়। ডেভিড ডেইজিকে রাত্রি 12টার সময় জঙ্গলে নিয়ে যায়। উনি দেখতে পান যে ওই ব্যক্তি পুরো জঙ্গলকে মোমবাতি দিয়ে সাজিয়েছে, আর জঙ্গলের ঠিক মাঝখানে যজ্ঞের তৈয়ারি শুরু করেছিল। আগে আমি ডেজিকে নিয়ে এসেছি। লোকটা তাকে একটা জাদুই লাঠি দেয়। লেডি বাটারফ্লাই, এই সুরক্ষা চক্রে আপনি একবার বসে পড়ুন। তার কথা অনুযায়ী ডেইজি সেই রক্ষা চক্রে গিয়ে বসে পড়ে। এই হলো অস্ত্র। অস্ত্র? এটা দিয়েই ওই কালো ছায়াকে আপনাকে মেরে ফেলতে হবে। অস্ত্র দেওয়ার পর সে মন্ত্র জাপ করতে শুরু করে দেয়। মাশমা বেভাল্লে মুরগু কা গোস্তুয়া মেমে মাস্তিতি সোরো সোরো মাশমা বেভাল্লে বোরোকলা গোস্তুয়া দেবেরে বাস্তি সোরো সোরো মাশমা বেভাল্লে গুরু কা গোস্তুয়া মেবেরে মাস্তি সোরো সোরো। তক্ষুনি হঠাৎ আকাশে চাঁদের আকার বড় হতে শুরু করে। হাওয়া ঠান্ডা কিন্তু খুব দ্রুত গতিতে চলছিল, আর হাওয়ায় একটা আশ্চর্য আওয়াজ আসছিল। এই শব্দটা কোত্থেকে এলো? ওর আসার সময় হয়ে গেছে। তক্ষুনি সমস্ত পশু পাখি যজ্ঞের কাছে একত্রিত হয়। মাশমা বেভাল্লে মুরগু কা গোস্তুয়া মেমে মাস্তিতি সোরো সোরো মাশমা বেভাল্লে বোরোকলা গোস্তুয়া দেবেরে বাস্তি সোরো সোরো মাশমা বেভাল্লে গুরু কা গোস্তুয়া দেবেরে মাস্তি সোরো সোরো। হঠাৎ করে গাছপালা আর ডালে আগুন লেগে যায়, আর সবাই দেখতে পায় যে একটা বিশাল কালো ছায়া আকাশে দাঁড়িয়েছিল। ও এসে গেছে। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে পড়ুন। ডেইজি দাঁড়িয়ে পড়ে, আর দেখতে দেখতেই তার শরীর হাওয়াতে ভাসতে শুরু করে। সেই কালো ছায়া ডেইজির দিকে এগিয়ে আসে। তক্ষুনি লেডি বাটারফ্লাই, আপনি আমার সাথে বলুন। মাশমা বেভাল্লে বোরোকলা গোস্তুয়া বেরে বে মাস্তি সোরো সোরো। আর চমৎকার হয়ে যায়। সেই জাদুই লাঠি দিয়ে খুব দ্রুত গতিতে আগুন বেরোয়, আর সোজা সেই কালো ছায়ার দিকে লেগে যায়। দেখতে দেখতে কালো ছায়া আগুনে কষ্ট পেতে শুরু করে।
সেই ছায়াকে কষ্টে দেখে সবাই অবাক হয়ে যায়, আর সেই ছায়া কিছুক্ষণের মধ্যেই ছাই হয়ে যায়, আর ডেজি অজ্ঞান হয়ে যায়। ডেজি, ভয় পাবেন না আপনি, আর ঠিক আছে? ও সকাল হলেই ওর জ্ঞান ফিরে চলে আসবে। তক্ষুনি সকালের প্রথম আলো মাটিতে পড়ে, আর ডেজির জ্ঞান ফিরে আসে। বাবা, ও গড, থ্যাংক গড, আমার বাচ্চাটা এখন সুরক্ষিত রয়েছে। আর এর সাথেই ডেজির এই পরী কথার হাসি খুশি ভরা অন্ত হয়।